হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করব আমাদের ফেজর সম্পর্কে যত কিছু আছে এগুলো কভার করার। সো ফেজর এই ব্যাপারটা আসলে কি? খুবই সিম্পলি বুঝতে গেলে একটা এসি সার্কিটে আমরা যে সাইনোসয়েডাল যে ওয়েভগুলো নিয়ে কাজ করি, সাইন ওয়েভ অথবা কস ওয়েভ, এদের আসলে যোগ বিয়োগ করাটা অনেক ডিফিকাল্ট আমাদের জন্য। ট্রাইগোনোমেট্রিক সূত্র অ্যাপ্লাই করে যদি আমরা এটা করতে চাই, ইটস ওয়ে ডিফিকাল্ট ফর আস টু ক্যালকুলেট। সো এই জন্য আমরা মেইনলি হচ্ছে এই ফেজর কনসেপ্টটাকে ইউজ করি। এই ফেজর কনসেপ্টের মাধ্যমে আমরা একটা ভেক্টর ফর্ম বা যেটাকে একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম ক্রিয়েট করি, যেটার যোগ বিয়োগ করাটা অনেক ইজি হয়ে যায় আমাদের জন্য। সো এটা আমরা একটু দেখা ট্রাই করি যে ফেজর হচ্ছে ইজ আ কমপ্লেক্স নাম্বার দ্যাট রিপ্রেজেন্টস দ্য অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ অফ আ সাইনোসয়েড। তার মানে সে হচ্ছে ভ্যালুটাকেও নিবে এবং অ্যাঙ্গেল বা ফেজ বা দশাটাকেও সে নিবে। যেমন আমরা হচ্ছে ছোটবেলায় পড়ে এসেছি যে কমপ্লেক্স নাম্বার এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে আমাদের দুটো পোর্শন থাকে, একটা থাকে হচ্ছে রিয়েল পার্ট এবং আরেকটা থাকে ইমেজিনারি পার্ট, রাইট? এই যে এক্স, এই অংশটাকে আমরা রিয়েল পার্ট বলতাম বা বাস্তব পার্ট বলতাম, এবং এই যে ওয়াই, এটা এই অংশটাকে আমরা কি বলতাম? ইমেজিনারি বা অবাস্তব পার্ট বলতাম, তাই তো? এবং আমরাও কিন্তু এটাও জেনে এসেছি যে এটাকে হচ্ছে আমরা রুট ওভার ওয়ান দ্বারা প্রকাশ করি, তাই তো? এর যে ভ্যালুটা সেটা হচ্ছে রুট ওভারের ভিতর -1, রাইট? ওকে, ফাইন। এবার এই যে কমপ্লেক্স নাম্বার, এটা কিন্তু জাস্ট জেড, অর্থাৎ আমরা যে ফর্মটাতে লিখেছি এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এটা ছাড়াও কিন্তু আরো কিছু ফরম্যাট রয়েছে, যেমন একটা হচ্ছে পোলার ফর্ম আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। এই ফর্মগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, যেটা পোলার ফর্ম সেখানেও আমরা এটাকে জেড ইজ ইকুয়াল টু আর থিটা দ্বারা প্রকাশ করি, আর থিটা। এখন এখানে এই দুটো রিলেশনের মধ্যে হচ্ছে, মানে এই দুটো সূত্রের মধ্যে হচ্ছে কিছু রিলেশন আছে, এদের মধ্যে এক্সচেঞ্জ করা যায়, একটা থেকে আরেকটাতে কনভার্ট হওয়া যায়। তো সেই ব্যাপারগুলো আমরা একটু শর্টে দেখে নিই, যে আমরা যদি চাই কখনো যে আমাদেরকে হচ্ছে এই জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জে ওয়াই, সরি জে ওয়াই, অর্থাৎ আমাদের রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে দেওয়া আছে বাট আমাদেরকে পোলার ফরম্যাটে বের করতে হবে, সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে আমাদের আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে একটা এক্স এর ভ্যালু থাকবে, সাপোজ কথার কথা 3 প্লাস হচ্ছে আমাদের জে 2 বা সামথিং লাইক দ্যাট। তাহলে এখানে সিম্পলি হচ্ছে আমরা আর এর ভ্যালুটা বের করব কিভাবে? এই 3, এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, সো 3 স্কোয়ার প্লাস যে এখানে 2 আছে, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, 2 স্কোয়ার। এইভাবে খুব ইজিলি হচ্ছে আমরা আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ওকে, ফাইন। এবার আমাদের আরেকটা ভ্যালু রয়েছে যেটা হচ্ছে থিটা। এই থিটাটাকে কিভাবে বের করব? থিটা বের করারও একটা ফর্মুলা রয়েছে। থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স y ডিভাইডেড বাই এক্স। এই ফর্মুলাটা সিম্পলি আমরা যদি অ্যাপ্লাই করে দেই, আমরা এক্স এবং ওয়াইটাকে তো এখান থেকে পেয়েই যাব, আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মেটটা দেওয়া থাকবে, সো ওখান থেকে আমরা পোলার ফর্মটা ইজিলি ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, ফাইন। এবার এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার মধ্যে হচ্ছে কিছু সিচুয়েশন আমরা দেখতে পাবো যখন আমরা রিয়েল লাইফে এটাকে অ্যাপ্লাই করব, তখন অলওয়েজ যে ওয়াই এর এক্স যে পজিটিভই থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। যদি সামহাও আমাদের এই এক্স এর ভ্যালুটা মাইনাস থাকে, আচ্ছা আমরা একটু কোয়াড্রেন্টে ঘুরে আসি, আমরা জানি যে এখানে কিন্তু এক্সটাও পজিটিভ এবং ওয়াইটাও পজিটিভ, তাই তো? এই এক্সিসে হচ্ছে এক্সটা নেগেটিভ এবং ওয়াইটা পজিটিভ। এই থার্ড যে কোয়াড্রেন্ট সেখানে হচ্ছে আমাদের তিনটা দুটোই হচ্ছে নেগেটিভ, এবং ফাইনালি আমরা ফোর্থ কোয়াড্রেন্টে যখন যাই তখন হচ্ছে আমাদের এক্সটা পজিটিভ বাট ওয়াইটা নেগেটিভ, রাইট? সো এখন এই টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই জায়গাটাতে যদি আমাদের ওয়াই এর ভ্যালুটা বা এক্স এর ভ্যালুটা নেগেটিভ থাকে, সেক্ষেত্রে আসলে ভ্যালুটা আমরা কি নেব? যদি দুটোই পজিটিভ থাকে, বোথ আর পজিটিভ যেমন এটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যে ডিগ্রিটা পাচ্ছি বা যে থিটার মানটা পাচ্ছি সেটাই আমরা কনসিডার করবো অ্যাজ এ রেজাল্ট। বাট যখন আমাদের ব্যাপারটা এমন হবে যে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এখানে হচ্ছে আমাদের যে এক্স এর ভ্যালুটা এটা হচ্ছে মাইনাস, এরকম যখন হবে তখন আমরা যে রেজাল্টটা পাবো এটাকে আসলে অ্যাকসেপ্ট করা যাবে না। এখানে যে রেজাল্টটা পাবো সেটা হয়তো বা মাইনাস কোনো একটা রেজাল্ট পাবো। সো ওই ভ্যালুটাকে আমরা নেব না, না নিয়ে কি করব, আমরা দেখবো যে আমাদের এটা কোন এক্সিসে পড়ে। এক্স এর ভ্যালু নেগেটিভ এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে পজিটিভ, তাহলে আমাদের এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সো সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে আমাদের রুলসটা হচ্ছে যে আমরা এখানে যে নেগেটিভ থিটা অ্যাঙ্গেলটা পাবো সেটা জাস্ট 180 থেকে মাইনাস করে দিব। 180 মাইনাস হচ্ছে এখানে যে
অ্যাঙ্গেলটা পাবো অ্যাকচুয়ালি এখান থেকে যে রেজাল্টটা পাবো সেটা। তারপর ফাইনালি আমরা যে বিয়োগফলটা পাচ্ছি এটাকে থিটা হিসেবে কনসিডার করব। ওয়েল, আরেকটা সিনারিও হতে পারে যে আমাদের থিটাটা ট্যান ইনভার্স ওয়াইটা হচ্ছে নেগেটিভ এবং এক্সটা হচ্ছে পজিটিভ, এরকমও কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়াইটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, রাইট? তো সেই ক্ষেত্রে মাইনাস কোনো একটা কিছু আসবে, সাপোজ কথার কথা হচ্ছে -15 ডিগ্রি এরকম আসলো কিছু একটা, আমরা ধরে নিলাম এই ভ্যালুটা, জাস্ট অ্যাজিউম করে নেওয়া। আমরা চাইলে এই মাইনাস সামথিং ডিগ্রি এটাকে রাখতে পারি। ওকে, এটা রাখতে পারি, নো প্রবলেম, মাইনাস সহ রাখতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি যে 360 থেকে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি। দুটোর যে কোনো একটা করা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মাইনাস ভ্যালুটাকেই রাখে। মেইনলি হচ্ছে আমরা যেটা করছি যে আমাদের ভ্যালুটাকে আমরা ট্রাই করছি যে একটা ছোট একটা ফরম্যাটে নিয়ে আসতে, একটা একটা অ্যাকসেপ্টেবল ফরম্যাটে নিয়ে আসতে, রাইট? ওয়েল, সো ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে আমরা কি করলাম এটা আমরা দেখে নিলাম। এবং যদি আরেকটা কেস থাকে যে আমাদের থিটার ভ্যালুটা ট্যান ইনভার্স মাইনাস ওয়াই আবার মাইনাস এক্স, যদি এইরকম একটা ফরম্যাটে থাকে, দুটোই নেগেটিভ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে, রাইট? সো থার্ড কোয়াড্রেন্টে থাকলে অলওয়েজ কি হবে দেখেন তো, এই যে এখানে 90 ডিগ্রি আসলাম, দেন 180, তাহলে 180-র সাথে সামথিং কোনো একটা ডিগ্রি প্লাস হচ্ছে, রাইট? সো এখানে সিম্পলি আমরা এখান থেকে যে রেজাল্টটা পাবো এটার সাথে 180 যোগ দিয়ে দিতে হবে। সো এই কয়েকটা সিনারিও মনে রাখতে হবে আমাদের থিটা ভ্যালু বের করার ক্ষেত্রে। যদি দুটোই পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটাকেই আমরা হচ্ছে কনসিডার করবো আমাদের অ্যান্সার হিসেবে, থিটার ভ্যালুটা হিসেবে। বাট যদি আমরা কখনো এক্স এর ভ্যালুটা মাইনাস পাই, তার মানে হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তার মানে হচ্ছে এটা 180 থেকে কিছু ডিগ্রি কম, তাই না? সো এই জন্য আমরা 180 থেকে ওই যে রেজাল্টটা পাচ্ছি ওটা মাইনাস করব, ফাইনালি আমরা যেটা পাবো এটাকে থিটা ভ্যালু হিসেবে নিব। আবার সেমভাবে যদি আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে আমাদের একটা মাইনাস রেজাল্ট আসবে, এবং আমরা এই সাইড থেকে আসলে তো আসলে মাইনাস পাবো। সো কোনো প্রবলেম নেই, আমরা মাইনাস ভ্যালুটাকেই নিয়ে নেব, নো প্রবলেম। অথবা আমরা 360 মাইনাস দিয়েও করতে পারি, আমাদের ইচ্ছা, বাট মাইনাস ভ্যালুটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে নেওয়া হয়। আর যদি আমাদের থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে 180 থেকে কিছু ডিগ্রি হয়তো বা বেশি, তাই তো? এই জন্য এই 180টা এখানে প্লাস করা হয়, যে অ্যান্সারটা পাচ্ছি আমরা এখানে ট্যান ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স করে, সেটার সাথে সিম্পলি হচ্ছে আমরা 180টা যোগ করে দেবো, এবং ফাইনালি এটাকে আমরা থিটা হিসেবে গ্রহণ করব। সো এই আর কি। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আমরা দেখব সামনে ম্যাথমেটিক্যাল পোর্শন আসবে, তখন আমরা এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। সো আমি 4টা সিনারিও দেখাই দিলাম যাতে হচ্ছে আপনাদের ম্যাথে তো হয়তো বা একটা দুটো সিনারিও পাবো। সো আদার সিনারিওসতে আসলে কিভাবে আমরা ডিসিশন নেব সেই ব্যাপারটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। ওয়েল, পোলার ফর্ম ছাড়াও আরেকটা ফর্ম আমাদের রয়েছে যেটাকে এক্সপোনেনশিয়াল ফর্ম বলা হয়, এবং এটা হচ্ছে আর ই টু দি পাওয়ার যে থিটা, যেটাকে হচ্ছে অয়েলার ফর্ম আমরা অনেক সময় বলে থাকি। সো সামনে আমরা দেখবো আরো, নো প্রবলেম। আপাতত আমরা যাচ্ছি যে ফেজর ট্রান্সফরমেশন ফর সোর্স ইজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা টাইম ডোমেনে যখন রিপ্রেজেন্ট করি তখন ব্যাপারটাকে এভাবে রিপ্রেজেন্ট করি, অলওয়েজ আমরা এখানে কসকে নিয়ে কাজ করি। হ্যাঁ, এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। আমরা যদি সাইনও আসে তাহলেও সেটাকে কজে কনভার্ট করে নিয়ে টাইম ডোমেনে রিপ্রেজেন্টেশনটা আসলে অলওয়েজ এমনই হবে যে আমরা হচ্ছে কি করছি এখানে, যেহেতু টাইম ডোমেনে রিপ্রেজেন্টেশন, সো ভি অফ টি ইজ ইকুয়াল টু ভি এম, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, অ্যান্ড এখানে অলওয়েজ আমরা কসে নিয়ে কাজ করি, এবং ওমেগা টি, এটা ওমেগা তো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি তো জানেন, দেন প্লাস হচ্ছে আমাদের সাই। ওকে, সো এই ফরম্যাটটা আমরা অলওয়েজ মেনটেন করি। যদি এই ফরম্যাটে দেওয়া থাকে তাহলে তো ওয়েল, ভেরি ওয়েল, নো প্রবলেম। আর যদি এভাবে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা সাইন থেকে কসে শিফট করব আগে, দেন হচ্ছে আমাদের ফেজর ডোমেনের রিপ্রেজেন্টেশনটা যাব। সো আমাদের টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন যদি এমন থাকে তাহলে আমরা ফেজর রিপ্রেজেন্টেশন যখন করব, মানে আমাদের তো হচ্ছে সাইনোসাইডাল ওয়েভগুলোর যোগ বিয়োগ করার জন্য ফেজর রিপ্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? এটা হচ্ছে জরুরি। সো এই ফেজর রিপ্রেজেন্টেশন করার নিয়ম হচ্ছে, যদি এই ফরম্যাটে থাকে টাইম ডোমেনটা, তাহলে এখান থেকে ইজিলি আমরা লিখে ফেলতে পারি এটা ভিএম থিটা বা সাই। মানে এখানে হচ্ছে আমাদের ভিএমটা যা ছিল এখানেও ভিএমটা তাই বসবে। আর এখানে এই যে ওমেগা টি এর পর যে অ্যাঙ্গেলটা ছিল, সিম্পলি ওই অ্যাঙ্গেলটাই হচ্ছে ভিএম এর সাথে বসে যাবে। ওকে, ফাইন। এবার কিছু প্রবলেম আছে। প্রবলেম কি, যে অলওয়েজ হচ্ছে আমাদের এই টাইম ডোমেন রিপ্রেজেন্টেশনটা এভাবে কস, তারপর এখানে হচ্ছে অ্যাঙ্গেলের আগে প্লাস, এভাবে সুন্দরভাবে থাকবে না। না থেকে কিভাবে থাকবে, একটু আহ, অন্য ওয়েতে থাকবে। কি কি ওয়ে আমি হচ্ছে আপনাদের জন্য এখানে লিস্ট করে এনেছি, যে এই কয়েকটা ওয়েতে থাকা পসিবল। একটা থাকতে পারে যে
সরি, একটা থাকতে পারে হচ্ছে একদম শুরুতে যেটা আমরা দেখছিলাম যে এ কস ওমেগা টি প্লাস থিটা, যেটা আমাদের পরিচিত ফরম্যাট, সেখানে আমাদের নো চেঞ্জ, জাস্ট হচ্ছে আমরা এটাকে এখানে বসিয়ে দেব এবং আমাদের যে থিটা অ্যাঙ্গেলটা সেটা অ্যাঙ্গেল হিসেবে বসে যাবে। ওয়েল, এখানে কোনো চেঞ্জ নেই। ওকে, ফাইন। যখন আমাদের এই কসের পরিবর্তে এখানে সাইন থাকবে, তখন আমাদের অলওয়েজ আগে কসে কনভার্ট করে নিতে হবে, দেন হচ্ছে আমরা ফেজর রিপ্রেজেন্টেশনে যাব। সো সাইন থেকে আমরা যদি কসে শিফট হতে চাই, তাহলে আমাদের ফর্মুলাটা কি, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা পজিটিভ, সো আমাদেরকে সিম্পলি 90 মাইনাস করে দিতে হবে, অর্থাৎ এ সাইন ওমেগা টি প্লাস থিটা, এটাকে আমরা লিখতে পারি এ কজ ওমেগা টি প্লাস থিটা মাইনাস 90। ওয়েল, বা এইভাবে আপনারা জিনিসটাকে মনে রাখতে পারেন যে সাপোজ আমাদের এখানে আছে হচ্ছে সাইন থিটা, এটাকে আমরা বলতে পারি যে কস থিটা মাইনাস 90, এইভাবে বলতে পারি। সো এখানে বাকি সবকিছুকে আমরা সেম টু সেম রাখছি, এ ওমেগা টি এগুলোকে সেম টু সেম রাখছি, যে এ ওমেগা টি সেম টু সেম, জাস্ট সাইনটাকে আমরা কস করে দিয়েছি এবং থিটার সাথে জাস্ট 90টা বিয়োগ করে দিয়েছি। ওমেগা টি এর মতো থাকলো, থিটা থেকে জাস্ট একটা এক্সট্রা 90 মাইনাস হয়ে যাচ্ছে, এই যে 90টা মাইনাস হয়ে যাচ্ছে। সো সাইন থেকে আমরা কসে শিফট হয়ে গেলাম। ওয়েল, এই জাস্ট এইটুকু কাজ করতে হবে ফার্স্টে। তারপর দেখেন আমাদের এখানে বাকি যা যেমন ছিল তেমনই আছে। আমাদের এখানে প্লাসের পর অ্যাঙ্গেলটা বসে যায়, সো এই যে থিটা মাইনাস 90, এটা তো পুরোটা অ্যাঙ্গেল, এটাই জাস্ট বসে গেছে এখানে। ওয়েল, এটা একটা সিনারিও। দেন আরেকটা সিনারিও হতে পারে যে আমাদের সাইন আছে বাট সাইনের আগে একটা মাইনাস আছে। যদি এমন হয় যে সাইনের আগে মাইনাস মাইনাস সাইন সামথিং, তখন আমাদের রিপ্রেজেন্টেশনটাতে সিম্পলি থিটার সাথে 90 প্লাস হয়ে যাবে। একটু আগে মাইনাস হলো, এবার প্লাস হবে। দেখেন এই যে এখানে জাস্ট থিটাটা 90 ডিগ্রিটা হচ্ছে প্লাস হয়ে গিয়েছে থিটার সাথে। সো ওয়েল, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ আর অ্যাঙ্গেলটা পাচ্ছি থিটা প্লাস 90, এই যে থিটা প্লাস 90, এটি ফেজর রিপ্রেজেন্টেশন। আরেকটা সিনারিও হতে পারে যে আমাদের কসটা রয়েছে বাট কসের আগে একটা মাইনাস আছে, এই যে কসের আগে একটা মাইনাস আছে। সো ইন দিস সিনারিও আমরা জাস্ট 180 যোগ করে দিব, আমাদের থিটার সাথে জাস্ট 180 ডিগ্রি যোগ করে দিব। এই চারটা সিনারিও আপনাদের হতে পারে। একটা নো চেঞ্জ, যে ফরম্যাট আছে ওই ফরম্যাটেই থাকবে। একটা হতে পারে সাইন ফরম্যাটে আছে, জাস্ট 90 মাইনাস করে দিব অ্যাঙ্গেলটা থেকে। অথবা হতে পারে মাইনাস সাইন আছে, তখন 90 যোগ করে দিব। আর হতে পারে মাইনাস কস ফরম্যাটে আছে, তাহলে জাস্ট 180 যোগ করে দিব। ওকে, ফাইন। আমরা এখন একটা ম্যাথ দেখে ফেলি, তাহলে আমাদের এই যে এতক্ষণের যে লার্নিং, এটা হচ্ছে আরো স্ট্রংলি আমাদের মাথায় ঢুকবে এবং প্র্যাকটিসও হয়ে যাবে। সো এই যে ম্যাথটা যেটা এখানে দেওয়া আছে, এই ম্যাথটাতে আসলে কি বলছে, ম্যাথটাতে বলছে যে ট্রান্সফর্ম দিস সাইনোসয়েডস টু ফেজর্স। আমাদের একটা সাইনোসয়েড ফরম্যাটে দেওয়া আছে, টাইম ডোমেন ফরম্যাটে হয়তোবা দেওয়া আছে। সো সাইনোসয়েডাল এই ইকুয়েশনগুলোকে আমাকে কি কিসে নিতে হবে, এটা হচ্ছে ফেজরে কনভার্ট করতে হবে। ওয়েল, আচ্ছা, তাহলে আমরা একটু সলিউশন অ্যাপ্রোচটার দিকে আগাই। আমাদের এ নাম্বারের যে ম্যাথটা রয়েছে সেটার সলিউশন যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে যে আমরা হচ্ছে নর্মাল একটা রিপ্রেজেন্টেশন দেখি, সেটা আসলে কি দেখি, আমরা হচ্ছে এরকম কিছু একটা দেখে আসছি যে এ এম, দেন হচ্ছে আমাদের কস, তারপর একটা ওমেগা টি প্লাস হচ্ছে সাই অথবা থিটা, যেটাই বলেন না কেন, এই ফরম্যাটটার সাথে আমরা পরিচিত, রাইট? সো এই ফরম্যাটটার সাথে এখন আমাদের যেটা গিভেন ফরম্যাট রয়েছে এ নাম্বারে, এটাতে জাস্ট আমরা হচ্ছে ম্যাচ করব, ম্যাচ করে করে আমরা ডিসিশন নিব। আমাদের এখানে আসলে মেইনলি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হচ্ছে এ এম যেটা, ওইটা আসলে কোনটা, ওটা আসলে 6। ওয়েল, তো যখন আমরা হচ্ছে এই রিপ্রেজেন্টেশন থেকে হচ্ছে ফেজরে রিপ্রেজেন্ট করি, তখন আমাদের আসলে মেইনলি কি চেঞ্জ হয়, এমটা এম এর মতো থাকে আর এখানে একটা অ্যাঙ্গেল চলে আসে থিটা, তাই তো? ইয়েস। ওকে, ফাইন। সো আমাদের এখানে কজ কিন্তু কজের মতোই আছে, আমাদের কিন্তু সাইন নেই যে কজে কনভার্ট করে নিতে হবে। সো কজ কজের মতোই ঠিকঠাক আছে। আমাদের ওমেগা টি এর মতো আছে, 50 হচ্ছে ওমেগা, টি হচ্ছে টি এর মতোই আছে, জাস্ট অ্যাঙ্গেলটার আগে একটা মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ 40 তার আগে একটা মাইনাস আছে, রাইট? সো ওইটা কিন্তু আমাদের দেখার বিষয় না, আমরা কি করতাম, আমরা হচ্ছে এ এম এ বসাবো, তারপর থিটাটা বসাবো, থিটা প্লাস থাক মাইনাস থাক, এটা আমাদের দেখার বিষয় না। সো আমরা কিন্তু এই যে এ এম এর ভ্যালু 6 নিয়ে নিচ্ছি, এখন অ্যাঙ্গেলটা জাস্ট কত, -40। সো অ্যাঙ্গেলটা আমরা বসিয়ে দিলাম -40। এটি আমাদের ফেজর রিপ্রেজেন্টেশন, এটাকে আমরা বড় হাতের আই দ্বারা প্রকাশ করি এবং আমরা জানি যে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, যেখানেও এই এককটা দেওয়া ছিল, জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম। সো আমাদের কিন্তু 1 নাম্বারটা কমপ্লিট।
ওকে, ফাইন। এবার আমরা বি নাম্বারটাতে যাচ্ছি। বি নাম্বারটাতে বলছে যে ভি ইজ ইকুয়াল টু -4 সাইন 30t প্লাস হচ্ছে 50 ডিগ্রি এত ভোল্ট। ওয়েল, এখন এখানে হচ্ছে ফর্মুলাগুলো আপনাদের মনে আছে কিনা, যে মাইনাস সাইন যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা কিন্তু আমাদের যে অ্যাঙ্গেলটা থাকে সেটার সাথে সিম্পলি 90 ডিগ্রি যোগ করে দিতাম। ওয়েল, তাহলে আমরা এইটাকে হচ্ছে এখন কস ফরম্যাটে আগে নেব, সাইন থেকে আগে কসে কনভার্ট করব। সো সাইনে থেকে কসে কনভার্ট করতে পারি কিভাবে, জাস্ট মাইনাসটা আমরা ভ্যানিশ করে দেব, সাইন থেকে আমরা কসে লিখবো এবং এখানে আমাদের ওমেগাটি যা ছিল তাই থাকবে, অ্যাঙ্গেলও যা ছিল তাই থাকবে, জাস্ট এখানে 90 ডিগ্রি যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 4 cos 30t যেমন ছিল তেমনই থাকলো, এবং এখানে আমরা যদি যোগ করে দিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 140, রাইট? সো 140 ডিগ্রি অ্যান্ড এটা হচ্ছে ভোল্ট। এই জিনিসটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। এখন আমাদের কজেও আছে এবং অ্যাঙ্গেলটা পজিটিভ আছে, সবকিছু ঠিকঠাক, সামনে মাইনাসও নেই। তাহলে এখন আমরা হচ্ছে আমাদের যে ফেজর রিপ্রেজেন্টেশন সেখানে নিতে পারি। তো ফেজর রিপ্রেজেন্টেশনে যখন আমরা এখান থেকে নিব তখন আসলে আমরা কি বলতে পারি, যে দ্য ফেজর ফর্ম অফ ভি ইজ, একটু আমরা সুন্দর করে লিখব যে দ্য ফেজর ফর্ম অফ ভি ইজ, এভাবে লেখার পর ফাইনালি আমরা হচ্ছে আমাদের বড় হাতের ভি দ্বারা এটাকে প্রকাশ করা হবে এবং আমরা এখান থেকে এই 4টাকে নিব। তাই তো আমরা তো জানি যে ভিএম লিখতে হয় ফার্স্টে, সো 4টাকে আমরা পিক করলাম। দেন আমাদের একটা অ্যাঙ্গেল দিতে হয়। অ্যাঙ্গেলটা কোনটা? অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, রাইট? সো আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি 140 ডিগ্রি অ্যান্ড আমাদের যে এককটা সেটা কি, অবশ্যই ভোল্ট। সো ভোল্টটা আমরা বসিয়ে দিলাম। সো এই ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল। সো ব্যাপারটা বুঝতে পারলেন যে যদি সাইন থাকে তাহলে আগে আমাদের কসে কনভার্ট করে নিতে হয়, মাইনাস থাকলে সেই মাইনাসটাকেও গায়েব করে নিতে হয়। দেন আমরা জাস্ট ফেজর রিপ্রেজেন্টেশনে নিয়ে নিই ভিএম অ্যাঙ্গেলটা, থিটাটা, এটুকুই জাস্ট। অ্যাঙ্গেলটা যদি যেমন এক নম্বরে অ্যাঙ্গেলটা আমাদের কিন্তু মাইনাস ছিল, এটা কিন্তু আসলে চেঞ্জ করার কোনো দরকার নেই, অ্যাঙ্গেল মাইনাস হতেই পারে, নো প্রবলেম। জাস্ট আমরা দেখবো যে আমাদের সামনে মাইনাস আছে কিনা অথবা সাইন আছে কিনা, যদি থাকে সেটাকে জাস্ট কনভার্ট করে দেন আমরা পেয়ে যাব। ওয়েল, এই দুটো ম্যাথ হচ্ছে হয়ে গেল। এন্ড আপনাদের জন্য দুটো হোমওয়ার্ক থাকলো, এটা আপনারা ট্রাই করবেন, এখানে অ্যান্সারও দেওয়া আছে। সো ট্রাই করে দেখেন আপনারা পারেন কিনা। নেক্সট ম্যাথটাতে আমি মুভ করছি যে ফাইন্ড দ্য সাইনোসয়েডস রিপ্রেজেন্টেড বাই দিস ফেজরস। এবার হচ্ছে উল্টাটা, আমাদের এবার ফেজর ফরম্যাটটা দেওয়া আছে এবং আমাদের হচ্ছে সাইনোসয়েড রিপ্রেজেন্টেশনটাকে বের করতে হবে, তাই তো? একটু আগে আমরা যে কাজটা করলাম, যে কনভার্সনটা করলাম, এর ঠিক বিপরীত কনভার্সনটা আমাদের এখন করতে হবে। আচ্ছা, ফাইন। সো আমাদের আসলে কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের সলিউশন অ্যাপ্রোচে হচ্ছে এ নাম্বারে যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট, রাইট? i ইজ ইকুয়াল টু -3 প্লাস হচ্ছে যে 4 অ্যাম্পিয়ার। সো এটা একটা অবভিয়াসলি আমরা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের বাস্তব পোর্শনটুকু, রিয়েল পার্টটুকু, এবং এটা ইমাজিনারি পার্টটুকু। সো কখনোই আমরা হচ্ছে সাইনোসয়েড রিপ্রেজেন্টেশনে যেতে চাইলে এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম দিয়ে যেতে পারি না, এটাকে আমাদের অবশ্যই আগে পোলার ফর্মে কনভার্ট করে নিতে হয়। সো পোলার ফর্মে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, আমরা কিন্তু রিলেশনটা দেখে এসেছি যে আর থিটা, হ্যাঁ, আর থিটা এই ফর্মেটে যদি আমরা নিতে চাই তাহলে আর বের করার ফর্মুলা হচ্ছে √x² প্লাস y², তাই তো? তাহলে এখন এখানে দেখেন তো এই যে x² কোনটা, -3, সো আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি -3 হোল স্কোয়ার প্লাস y² কোনটা, y হচ্ছে 4, তার মানে 4² সিম্পলি √ তাহলে -3কে যদি আমরা স্কোয়ার করি 9 পেয়ে যাব, এবং হচ্ছে আমরা 4কে যদি করি তাহলে 16 পেয়ে যাচ্ছি, এবং আমরা এখানে আলটিমেটলি 25কে যদি √ করে দিই তাহলে এখান থেকে 5 পেয়ে যাচ্ছি। সো আমরা জাস্ট 5টাকে লিখে দিলাম, এবং আমাদের যে থিটা, এই থিটা বের করার ফর্মুলা আমি আপনাদের দেখিয়েছিলাম যে tan ইনভার্স 1 y/x, তাই তো? এখন এই ফর্মুলাটার মধ্যে আমাদের কোন ভ্যালুটা নেগেটিভ, আমাদের x এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ, এই যে x এর ভ্যালুটা কিন্তু -3 এবং y এর ভ্যালুটা 4। এখন এই সিনারিওতে কি হয় এটা আমি উপরে এক্সপ্লেন করেছি, আবার এখানে এক্সপ্লেন করছি। আমরা যখন এই tan ইনভার্স 4/3 এইটা যখন বের করব তখন আমরা এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি সেটা আমি একটু ক্যালকুলেটরে করে আপনাদের রেজাল্টটা লিখছি, যে আমরা tan ইনভার্স দিচ্ছি হচ্ছে 4/-3, এই ক্যালকুলেশনটুকু করলে আমরা এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে -53.13,
ওয়েল, এই ডিগ্রিটা আমরা নিব না কেন? কারণ আমাদের এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে 180 থেকে সামথিং মাইনাস, তাই তো? এই সামথিং ডিগ্রিটা আমরা পেয়েছি। সো এটাকে আমাদের মেইনলি করতে হবে যে অতএব থিটা ইজ ইকুয়াল টু 180 থেকে এই 53.3 কে বাদ দিয়ে দিতে হবে। ওকে, সো এই অংশটুকু যখন আমরা করে ফেলবো তখন আমরা এখান থেকে আসলে মেইনলি আমাদের আউটপুটটা পাবো। সেটা কত? সেটা হচ্ছে 180 মাইনাস হচ্ছে 53.13। এটা পেয়ে যাচ্ছি আমরা 126.87 বা 126.87 ডিগ্রি। এই যে আমরা থিটাটা পেয়ে গেলাম এবং আমাদের হচ্ছে আরটাও আমরা পেয়ে গেছি। জাস্ট এখানে আমরা এই জিনিসটাই বসিয়ে দিব যে আমাদের আরটা আমরা আগেই লিখে দিয়েছি, এখন থিটাটা হচ্ছে 126.87 ডিগ্রি। সো এই জিনিসটা যে আমরা পেয়ে গেলাম, এখন হচ্ছে এই পোলার ফর্মেট থেকে আমরা ইজিলি আমাদের যে ফেজর রিপ্রেজেন্টেশন, সরি সাইনোসয়েডাল রিপ্রেজেন্টেশন, সেখানে হচ্ছে আমরা কনভার্ট করতে পারবো। কিভাবে আমরা কনভার্ট করতে পারবো? আমরা জানি যে সাইনোসয়েড যে রিপ্রেজেন্টেশন সেখানে আমাদের অলওয়েজ হচ্ছে এটাকে টাইম ডোমেনে রাখা হয়, তাই তো? সো আমরা এটাকে কিসে নেব? আমরা হচ্ছে অলওয়েজ টাইম ডোমেনে নেব। সো আই অফ টি এই ফর্মে যদি নেই তাহলে এটা কিন্তু আমরা দেখেছি যে আমাদের হচ্ছে জেনারেল যে রিপ্রেজেন্টেশন, এখান থেকে আমরা যদি দেখি যে আমাদের সাইনোসয়েডের যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা আসলে কি ছিল? সেটা ছিল অনেকটা এরকম যে এখানে হচ্ছে আমাদের আইএম থাকবে এবং এখানে হচ্ছে কস ওমেগা টি প্লাস থিটা বা সাই যেটাই বলেন, এরকম একটা ফরম্যাট ছিল, জেনারেল ফরম্যাট। সো এই ফরম্যাটটা আমরা মেনটেন করার ট্রাই করব। আইএম এর ভ্যালু আমরা বের করে নিয়েছি 5, বসিয়ে দিলাম এবং আমাদের এখানে একটা কস চলে আসবে। আর ওমেগা টি এর মতোই আমরা রাখবো, এখানে কোনো ভ্যালু যেহেতু আমাদের কাছে নেই সো আমরা এটা বসাবো না। প্লাস এখানে অ্যাঙ্গেলটা যেটা পাচ্ছি থিটার ভ্যালু মাত্র আমরা বের করে নিয়েছি 126.87, এই অ্যাঙ্গেলটা বসিয়ে দিব এবং আমাদের আই এটা কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সো জাস্ট আমরা অ্যাম্পিয়ারটা বসিয়ে দিলাম। সো এটি হচ্ছে আমাদের সাইনোসয়েড রিপ্রেজেন্টেশন। ওয়েল, এক নাম্বারটা যদি বুঝে থাকেন তাহলে আমরা হচ্ছে সরি এটা এ নাম্বার ছিল, এবার হচ্ছে আমরা বি একটু সলভ করার ট্রাই করি, দেখি বিতে কি হয়। বি এর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে একটু ডিফারেন্ট। আপনারা যদি দেখেন কোশ্চেনের দিকে এটা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। সো এটা আসলে একটু তুলতে ভুলে গেছে। ব্যাপারটা এমন ছিল যে জে 8 ই টু দি পাওয়ার মাইনাস জে 20 ডিগ্রি ভোল্ট, এরকম পাওয়ারে ছিল, অয়েলার ফরম্যাটে দেওয়া ছিল। হ্যাঁ, সো ব্যাপারটা আসলে এরকম। এখান থেকে হচ্ছে আমাদেরকে সাইনোসয়েড রিপ্রেজেন্টেশনে নিতে হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি? এখানে হচ্ছে বেশ কিছু বোঝার জায়গা আছে যে আমাদের এই যে জে, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়? এই যে জে, এটা আসলে একটা ভ্যালু রয়েছে। যখন আমরা ফেজর ফরম্যাটে নিই তখন এটার ভ্যালুটা হচ্ছে জাস্ট 1 and 90 ডিগ্রি। ওয়েল, তাহলে জে এর অংশটুকুর ভ্যালু যদি আমরা এখান থেকে বুঝতে পারি এটা, তাহলে হচ্ছে বাকি অংশটুকুকে আমাদের দেখতে হবে। সো আরেকটা জিনিস আপনাদের জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার আমরা যদি জে থিটা বলি, এটাকে আসলে মেইনলি লেখা হয় 1 দেন থিটার ভ্যালুটা, তাই তো? সো এখন আমরা ইজিলি কিন্তু এখান থেকে লিখতে পারি যে আমাদের এই যে ভি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যে ভ্যালুটা দেওয়া ছিল সেটাকে যদি আমরা একটু সুন্দর করে লেখা ট্রাই করি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম আসবে যে 1 তারপর হচ্ছে 90 ডিগ্রি, জে এর জন্য, যে অংশটুকুর জন্য আমরা এই অংশটুকু লিখলাম। ওয়েল, এটার সাথে গুণ আকারে আছে কি 8 আছে একটা, জে এর জন্য তো হয়ে গেল, দেন 8 আছে একটা, সো 8টাকে লিখলাম। এবং আমাদের এই যে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা দেখেছি যে শুধুমাত্র ই টু দি পাওয়ার যদি জে থিটা থাকে তাহলে আমরা 1 থিটা লিখি, তাই তো? সো এখন যেহেতু 8 আছে সামনে একটা, সো 8 এর মতো থাকবে, এখন ইনটু 1ও দিতে পারি, নো প্রবলেম, এখানে 1 দিলাম এর জন্য। আর থিটাটা কি আছে? থিটাটা আমাদের -20 ডিগ্রি আছে, সো থিটাটা আমরা জাস্ট -20 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কমপ্লিট। সো এইভাবে যদি গুণ আকারে থাকে আর থিটা এরকম ফরম্যাটে, তাহলে আমাদের সিম্পলি যে আরগুলো এগুলো গুণ হয়ে যাবে। সো 8 1 8 আর অ্যাঙ্গেলগুলো যোগ হয়ে যাবে। সো অ্যাঙ্গেলগুলো আমরা কি করব? যোগ করে দিব, 90 ডিগ্রি প্লাস -20 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অ্যাঙ্গেলটা পাচ্ছি 90 থেকে 20 আসলে মাইনাস হয়ে যাবে এবং ফাইনালি আমরা এখান থেকে হচ্ছে 70 ডিগ্রি পাচ্ছি, রাইট? সো এই যে 870 ডিগ্রি ভোল্ট, এটা হচ্ছে আমাদের মোটামুটি চলে আসলো।
এবার এখান থেকে আমাদের হচ্ছে সাইনোসয়েডস রিপ্রেজেন্টেশনে নিতে হবে। সো এটা তো আমাদের জন্য এখন অনেক ইজি হয়ে গিয়েছে। সো আমরা জানি যে যখনই আমরা এটাকে টাইম ডোমেনে হচ্ছে কনভার্ট করে দিব, যে টাইম ডোমেন এই কনভার্ট করে দিলে দেন হচ্ছে যেহেতু এটা ভোল্টেজ নিয়ে কাজ করছে, সো ভি অফ টি যেহেতু টাইম ডোমেনে, এবং আমাদের এই যে 8 এটি হচ্ছে ভিএম, সো 8টাকে বসিয়ে দিলাম এবং আমাদের সূত্রে একটা কজ রয়েছে, ওমেগা টি রয়েছে, প্লাস এই অ্যাঙ্গেলটা জাস্ট বসে যায় প্লাসের পর, সো 70 ডিগ্রি, এত ভোল্ট। এটি হচ্ছে আমাদের টাইম ডোমেনে রিপ্রেজেন্টেশন বা সাইনোসয়েডস রিপ্রেজেন্টেশন। ওকে ফাইন, এটা হয়ে গেল। এবার আপনাদের জন্য দুটো হোমওয়ার্ক থাকলো, আপনারা ট্রাই করে দেখবেন, এখানে অ্যান্সার দেওয়া আছে, করার পর জাস্ট মিলিয়ে দেখবেন যে হলো কিনা। ওয়েল, এবার আমাদের জন্য লাস্ট একটা ম্যাথ রয়েছে, যে একটা টাইম ডোমেনের ইকুয়েশন আমাদেরকে দেওয়া আছে I1 এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে I2। সিম্পলি আমাদেরকে বলছে ফাইন্ড দেয়ার সাম। সো আমাদের মেইনলি কাজ কি ছিল, কেন আমরা ফেজর পড়ছি, আমরা হচ্ছে সাইনোসয়েডাল যে ইকুয়েশনগুলো বা রিপ্রেজেন্টেশনগুলো এগুলোকে ট্রাই করি যোগ করার বা বিয়োগ করার, যেটা আমাদের ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে করতে গেলে অনেক ডিফিকাল্ট বা কমপ্লেক্স হয়ে যাবে। এই জন্য তো মেইনলি আমরা ফেজর ফর্মেটে আনি, দেন হচ্ছে যোগ বিয়োগগুলো করি। সো এখন আমাদের এরকম দুটো সাইনোসয়েডাল ইকুয়েশন দেওয়া আছে, এবার আমাদের এদেরকে যোগ করতে হবে। আচ্ছা, সো এটা যোগ করার জন্য ফার্স্টে আমাদেরকে হচ্ছে ওই পোলার ফরম্যাটটা নিয়ে নিতে হবে, আর থিটা এই ফরম্যাটটা জেনারেট করতে হবে। ওয়েল, তাহলে এইখান থেকে এই যে প্রথম যে I1 এর ইকুয়েশনটা, এখান থেকে কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি এটা কজই আছে এবং কোনো মাইনাস চিহ্নও নেই, আবার এখানে সবকিছু ঠিকঠাক। সো আমরা জাস্ট এটাকে কিন্তু ডিরেক্ট লিখতে পারি আর থিটা এই ফরম্যাটে নিয়ে নিতে পারি, অর্থাৎ আমাদের এই ভিএমটা এটাই জাস্ট আগে বসে যাবে এবং অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেলের ভিতর বসে যাবে, একদম প্রথম সূত্র যেটা, এখানে কোনো ঝামেলা নেই। ওয়েল, আমরা পেয়ে গেলাম I1 এর পোলার ফরম্যাট। বাট যখন I2 নিয়ে কাজ করছি তখন আসলে মেইনলি প্রবলেমটা কি হচ্ছে, এটা কিন্তু কজে নেই, এটা কিন্তু সাইনে রয়েছে। সো এটা যেহেতু সাইনে রয়েছে আমাদেরকে কজে আগে কনভার্ট করে নিতে হবে। সো আমরা জানি যে যদি আমাদের সাইনে থাকে কজে কনভার্ট কিভাবে করে, জাস্ট একটা 90 ডিগ্রি মাইনাস করে দিব আমরা অ্যাঙ্গেলটা থেকে। সো এখানে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা ছিল -20, এই -20-র সাথে আরও -90 ডিগ্রি করে দেব, তাহলে আমরা ফাইনালি এখান থেকে কি পাচ্ছি, -110, রাইট, 110। সো এই জিনিসটাই জাস্ট এখানে লিখে দেওয়া হয়েছে, সাইনটা আমরা কজে কনভার্ট করে দিয়েছি এবং অ্যাঙ্গেলটা আমাদের কি হয়ে গেছে, আরও 90 ডিগ্রি যেহেতু মাইনাস হয়ে গেল, সো -110 ডিগ্রি হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে কিন্তু চাইলেই আমাদের পোলার ফর্মটা জেনারেট করতে পারি, যে 5 অ্যান্ড আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে -110। ওয়েল, এখন এই দুটো ফরম্যাট যখন আমরা পেয়ে গেলাম, এখন হচ্ছে আমরা আমাদের যোগের কাজটা করতে পারি, যে I ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি যে যোগফলটা হচ্ছে I এর মধ্যে আমরা রাখবো, I ইজ ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2, জাস্ট আমরা লিখে ফেললাম এই ফরম্যাটে। এখন কথা হচ্ছে যে আমরা কি এভাবে হচ্ছে আর ফরম্যাটে যদি দেওয়া থাকে তাহলে কি যোগ করতে পারি, পোলার ফরম্যাটে কি যোগ করতে পারি, না যোগ করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে, রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিয়ে যোগটা করতে হবে। রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিলে কি লাভ, লাভ হচ্ছে যে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে এইরকম একটা ফরম্যাট থাকে, রাইট, কথার কথা এই যে এইরকম একটা ফরম্যাট থাকে। তো সেক্ষেত্রে আমরা এই রিয়েল পার্টগুলোকে ইজিলি যোগ করতে পারি এবং এই ইমাজিনারি পার্টটাকেও আলাদা করে যোগ করতে পারি। সো এই জন্য আমরা এখন করব কি, পোলার ফরম্যাটটা থেকে জাস্ট আমাদের রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে যাব। এটা ফরম্যাটে যাওয়ার সূত্রটা কি, এটা আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে যখন আমরা এক্স ওয়াই দেওয়া থাকে আর এ যাই তখন কিন্তু সূত্র অ্যাপ্লাই করি কি, আর ইজ ইকুয়াল টু √x² প্লাস y², তাই তো। কিন্তু যখন উল্টাটা আমরা বের করব, আমাদের আরটাই দেওয়া আছে, আমাদের এক্স ওয়াইটা বের করতে হবে, তখন ফর্মুলা কি, তখন ফর্মুলা হচ্ছে x ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং y বের করার ফর্মুলা হচ্ছে আর সাইন থিটা। সো সিম্পলি যদি আমরা এখান থেকে আরটাকে নিচ্ছি 4 এবং আমাদের থিটাটা কত, থিটাটা আমাদের এখানে 30 ডিগ্রি, তাই তো। সো যদি আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো প্রথমটার জন্য, এই যে এই অংশটার জন্য, প্রথম অংশটুকুর জন্য যদি বসাই, তাহলে আমাদের আর এর ভ্যালু হচ্ছে 4 এবং কস আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 30 এবং y এর জন্য সেম ভাবে আমাদের আর হচ্ছে 4 এবং সাইন 30। যদি 4 cos 30 আপনারা ক্যালকুলেটরে বসান, এখান থেকে খুব ইজিলি একটা রেজাল্ট পাবেন 3.464, এটা এখানে লেখা হয়েছে। প্লাস যেহেতু আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট নিচ্ছি, সো ইমাজিনারি পার্টটা বোঝানোর জন্য একটা জে দিতে হয়, যেটা সামনে লিখলাম। এবার ওয়াইটা লিখতে হবে, ওয়াইটা কিভাবে পাবো, আর সাইন থিটা থেকে, অর্থাৎ 4 sin 30 থেকে। এই 4 sin 30 এটা যদি আপনারা ক্যালকুলেটরে বসান তাহলে এখান থেকে ইজিলি 2 পেয়ে যাবেন। সো 2টা এখানে বসানো হচ্ছে। ওয়েল, এবার পরেরটার জন্য সেম অপারেশনটাই করতে হবে, যে আমাদের হচ্ছে এবার আর এর ভ্যালু কত, এবার আমাদের আর এর ভ্যালু হচ্ছে 5
এবং আমাদের যে থিটার ভ্যালুটা, সেই থিটার ভ্যালুটা কত? -110 ডিগ্রি। এবার সেম ভাবে আমরা আবার এক্স বের করব, আর কস থিটা, আর হচ্ছে 5 কস -110 ডিগ্রি এই ভ্যালুটা, এবং ওয়াই এর ক্ষেত্রে সেম ভাবে আর সাইন থিটা আমরা বের করব। সো 5 সাইন -110 ডিগ্রি। যদি আমরা এই 5 cos -110 ডিগ্রি করি তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা রেজাল্ট পেয়ে যাব -1.71, এবং যদি আমরা 5 sin -110 ডিগ্রি করি তাহলে এখান থেকে রেজাল্ট পেয়ে যাব -4.698। ইমাজিনারি পার্টটাকে একটা জে দিতে হয়, জাস্ট যেটা বসিয়ে দিয়েছে। ওয়েল, এবার আমরা করব কি, যোগটা ইজিলি করে ফেলবো। আমাদের রিয়েল পার্টগুলো অর্থাৎ 3.464 এবং হচ্ছে -1.71, এই দুটো হচ্ছে রিয়েল পোর্শন, এই দুটোকে সিম্পলি যোগ করতে পারি। যোগ করলে আমরা ফাইনালি এখান থেকে 1.754 পাচ্ছি, এবং ইমাজিনারি পার্টগুলো আমরা সেম ভাবে যোগ করতে পারি। এটার যোগটা করলে আমরা এখান থেকে পাচ্ছি -2.698। ইমাজিনারি পার্টের আগে একটা জে দিতে হয়, যেটাকে দিয়ে দিলাম। ওকে ফাইন, আমাদের রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিয়ে যোগ করার দরকার ছিল, আমরা যোগটা করে ফেলেছি। এবার আমরা জাস্ট পোলার ফরম্যাটে আবার ব্যাক করব। পোলার ফরম্যাটে কিভাবে ব্যাক করব? এই যে আগের যে সূত্রটা ছিল সেই সূত্রের মাধ্যমে। আমাদের এক্সটা জানা 1.754, আমাদের ওয়াইটা জানা -2.698, তাহলে আমরা জাস্ট আর ইজ ইকুয়াল টু √x² প্লাস y² এভাবে এই ফর্মুলাটা দিয়ে 3.218 আর এর ভ্যালু বের করে ফেলবো। আবার সেম ভাবে থিটায় আমরা জানি যে tan ইনভার্স y বাই এক্স, তাই তো? তাহলে এখানে কি হবে? tan ইনভার্স আমাদের ওয়াইটা হচ্ছে এই ক্ষেত্রে নেগেটিভ বাট এক্সটা পজিটিভ, তার মানে এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু পড়ছে। সো ফোর্থ কোয়াড্রেন্টে আমরা মাইনাস কোনো একটা অ্যান্সার পাই, যেমন এখানে হচ্ছে -56.97 ডিগ্রি পেয়েছি। সো এটা কিন্তু আমাদের চেঞ্জ করার দরকার নেই, আমি দেখিয়েছিলাম যে ফোর্থ কোয়াড্রেন্টে হলে আপনারা মাইনাস ভ্যালুটাই ইউজ করতে পারেন। সো সেক্ষেত্রে এই যে -56.97 এটাকে অ্যান্সার হিসেবে ইউজ করছি। ওকে ফাইন। সো তাহলে আমাদের যদি ওভারঅল একটা সামারি যদি করতে চাই, তাহলে আসলে সাইনোসয়েড ইকুয়েশন দেওয়া ছিল টাইম ডোমেনে, এটাকে আমাদেরকে যোগ করতে বলছিল। সো আমরা জাস্ট ফেজর কনভার্সন করে দেন এটার অপারেশনটা করব। সো ফেজরে কনভার্ট করতে গেলে কি করতে হয়? আমরা জানি যে এটা কিভাবে কনভার্ট করা যায়। কস যদি থাকে এবং অ্যাঙ্গেল যদি ঠিকঠাক থাকে, সামনে মাইনাস না থাকে, তাহলে আমরা ইজিলি আমরা নিয়ে নিতে পারি যে আমাদের 4 আর অ্যাঙ্গেলটা হচ্ছে 30। কিন্তু যদি সাইন থাকে সেক্ষেত্রে আমাদের, যেহেতু পজিটিভ সাইন ছিল, এজন্য হচ্ছে আমরা 90টাকে জাস্ট মাইনাস করে দিলাম, এবং ফাইনালি এখান থেকে আমরা ফেজর ফরম্যাটটা নিয়ে নিলাম। এবার দুটো ফরম্যাট আমাদের তৈরি। এবার আমরা এটাকে যোগ করতে পারি, কিন্তু যোগ করতে গিয়ে আমরা দেখলাম যে এটা আসলে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে না নিলে যোগ করা যাচ্ছে না। রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট যোগ করতে গেলে অবশ্যই রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিতে হবে। সো আমরা জাস্ট আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিয়ে নিলাম। এই যে এই ফর্মুলাটা, আর কস থিটা ফর এক্স আর সাইন থিটা ফর ওয়াই। রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে যখন চলে আসলো তখন জাস্ট রিয়েল পার্টগুলো আমরা যোগ করে দিলাম এবং ইমাজিনারি পার্টগুলো আমরা যোগ করে দিলাম। যোগ বিয়োগ কাজ করে ফাইনালি আমরা রেক্ট্যাঙ্গুলার একটা যোগফল পেয়ে গেলাম। এবার এটাকে সিম্পলি জাস্ট পোলারে কনভার্ট করে দিব, আর ইজ ইকুয়াল টু √x² প্লাস y² এই ফর্মুলা দিয়ে। এবং থিটাটা কিভাবে বের করতে হয়? tan ইনভার্স y বাই এক্স। যেহেতু ওয়াইটা মাইনাস ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে, সো আমরা মাইনাস ভ্যালুটাই নিতে পারি, নো প্রবলেম। সো আমাদের রেজাল্ট চলে আসলো। সো আই থিঙ্ক আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় ভিডিওটা আরেকবার দেখতে পারেন, অথবা হচ্ছে আমাদেরকে ইনফর্ম করতে পারেন কমেন্ট সেকশনে, আমরা ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।